আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি। সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা বলেছেন, তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও মামলাসহ অর্ধশতাধিক মামলা রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৭টি মামলা এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২১শে আগস্ট গ্রেনেড মামলা, অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মহামারীর মামলাসহ আরও অন্তত ২০টির বেশি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে, আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি, তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এইসব মামলা। আইনজীবীরা বলেছেন, মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে, যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে। নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিবে না বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিবে না বিএনপি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। সোমবার ১৯শে আগস্ট রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে সবাই একমত হন। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি করেন বিএনপি। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হন।